করছি বলে এই বড়টার হিংসে হচ্ছে। কষা and welcome my channel my life my dreams and smile always আর আমি হলাম সুস্মিতা। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে দুপুর 1:45 সময় রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি ব্যারাকপুরে, তবে এবারে কিন্তু বাপের বাড়ি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে নয়, যদিও বাপের বাড়ি শ্বশুর বাড়ি করবো, কিন্তু এবারে উদ্দেশ্য হচ্ছে দাদারা, তো আমার দাদারা বোম্বেতে থাকে, সেখান থেকে এসেছে, বছরে একবার আসে এই সময় মেয়ের স্কুলের ছুটি পড়ে, তো সেই জন্য। আর বোম্বেতে তো প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য স্কুলগুলো আগেই সামার ভ্যাকেশন পড়ে গেছে, আর ওদের মোটামুটি 2 মাসের ছুটি থাকে, সেই জন্য এই লম্বা ছুটিতে ওরা প্রত্যেক বছরই আসে। তো যাই হোক, চলে এসেছে, মোটামুটি 1 সপ্তাহ হয়েও গেল এসে গেছে, কিন্তু আমার সঙ্গে দেখা হয়নি এখনও, কারণ মাম্মার এদিকে টিউশন স্কুল সবই চলছিল, তো এখনও চলছে স্কুল। তো আজকে ছুটি পাওয়া গেছে বলে এই সমস্ত টিউশন এখন করে যাচ্ছি, আবার কালকে ভোরবেলা চলে আসবো, কারণ কালকে এসেই সকালে মাম্মার একটা টিউশন থাকে। তো আজকে যাচ্ছি এখন শ্বশুরবাড়িতে, সেখানে আমার দাদা বৌদি পুচকি মা বাবু সবাই আসবে, তো খুব আনন্দ ফুর্তিতে কাটবে আজকে সন্ধ্যেটা। তারপর আমরা আবার সমস্ত ওখানে ডিনার করে একবারে চলে যাব বাপের বাড়িতে, ওখানে রাত্রিটা থেকে কালকে সকালে আবার এখানে চলে আসবো। এই হচ্ছে আজকের প্রোগ্রাম। তো চলুন আজকের এই সুন্দর দিনটাকে শুরু করা যাক এখান থেকে। আর হ্যাঁ, ও বাড়িতে গিয়ে করতে হবে এখন রান্না। এখান থেকে মাটনটা অভিষেক কালকে এনে দিয়েছে, ম্যারিনেট করে নিয়েছি। আর রাত্রে মেনু হবে মাটন কষা, ফ্রাইড রাইস, আর পুচকির জন্য হবে ডিম কারি, ও খায় না এগুলো, আর তার সঙ্গে তো কোল্ড ড্রিঙ্কস এগুলো থাকবেই, মিষ্টি। আর এইগুলো গিয়ে হচ্ছে করতে হবে রান্না, তো ম্যারিনেট করে নিয়ে যাচ্ছি, আগে ওখানে গিয়ে লাঞ্চ করব, তারপরে রান্নায় হাত দেবো। আর আজকে আপনাদের সঙ্গে দেখা করাবো আমার দাদার মেয়ের। এর আগেও ব্লগে, আমার যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তারা জানেন, এর আগের গত বছরের ব্লগেও আমি দাদার মেয়ের সাথে আপনাদের দেখা করিয়েছিলাম। তো এবছর আরও একটু বড় হয়েছে, প্রত্যেক বছরও একটু একটু করে বাড়ে, আর আমরা সেই বারটা দেখি, কারণ সবসময় তো থাকে না, এই 2 মাসের জন্য আমাদের সঙ্গে থাকে, তারপরে আবার চলে যায় আবার 1 বছর পর। আর প্রচণ্ড চুলবুলে, সারাক্ষণ বকবক বকবক করে, মানে বাড়ি পুরো মাতিয়ে রাখতে পারে। আমার মেয়ের একদম অপোজিট, আমার মেয়ে ছিল ভীষণ শান্ত, তো মানে বাইরে শান্ত, ঘরেতে অশান্তই ছিল, আর ও হচ্ছে সব জায়গাতেই মোটামুটি কথাবার্তা বলে বেড়ায়। তো চলুন, এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, আর বাইরেটা মেঘ রোদ এই করে বেড়াচ্ছে, তা এখন বেরিয়ে যাব। আমরা এখন রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি, আর আকাশে কিন্তু মেঘ করেই আছে, যখন তখনই মনে হচ্ছে বৃষ্টিটা নামবে। রাস্তা পুরো ভিজে গেছে বৃষ্টি। রোদ উঠে গেল, এই হচ্ছিল বৃষ্টি। আজকে দাদা বৌদির লাইন, আমি কিন্তু বেশ ভালোই ভিড় আছে। আমরা এখন পৌঁছে গেছি ব্যারাকপুর, আর এখন যাচ্ছি শ্বশুরবাড়ির দিকে। তো যাওয়ার আগে একবার মিষ্টি কিনে নিয়ে যাব। মিষ্টিটা হচ্ছে মাম্মার রেজাল্টের মিষ্টি, একবারে সবাইকে খাইয়ে দিতে পারবো। কোনটা? মিষ্টি কিনে উঠে পড়েছি, এখন যাচ্ছি সোজা বাড়ির দিকে। আর এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 2:45, প্রচণ্ড জোরে খিদেও পেয়ে গেছে। আমরা এখন পৌঁছে গেছি বাড়িতে, তো এখন ফ্রেশ হবো, হয়ে আগে খেয়ে নেবো, কারণ বললাম যে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, তারপরে যেতে হবে রান্নার কাজে, কারণ আর কিছুক্ষণের পরেই দাদা বৌদি মারা সবাই চলে আসবে পুচকিকে নিয়ে, তো ওকে পেলেই ব্যস্ত হয়ে যাব, ওর সাথে বকবক করতে, ওর সাথে খেলতে, সেই জন্য ভেবেছি তার আগেই রান্নাটা সেরে নেব। এখন এখানে হচ্ছে অমলেট, এটা হচ্ছে আমার ভাইজির জন্য অমলেট হবে, অমলেটের ঝোল, আর এখানে হচ্ছে মাটন কষা। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে বিকেল 5:30, কিন্তু বাইরেটা দেখলে মনে হচ্ছে যে 6:30 বাজে, প্রচণ্ড মেঘ করেছে, তার সঙ্গে লাইটনিংও হচ্ছে, 1-2 বার হয়েছে, তো মনে হচ্ছে জোরদারি আসবে। তো প্রেডিকশানও আছে অবশ্য আজকে কালবৈশাখী হওয়ারও, তো হলে পরে কী হয়, পরের দিনের ওয়েদারটা বেশ ভালো থাকে, যদিও আজকেও ভালো, খারাপ নয়, কিন্তু একটু গরম লাগছে এদিক ওদিক করলেই, বৃষ্টিটা হলে একটু ঠান্ডা হবে। তো যাই হোক, মারাও বেরিয়ে পড়েছে, তো মেঘ করেছে বলেই ফোন করে বললাম যে তাড়াতাড়ি বেরিয়ে এসো।
তো মারাও এখন অন দ্য ওয়ে, আর অভিষেক একটুখানি গেছে সিঙ্গারা আনতে, তো আর ফিশ ফিঙ্গার আনতে, এই দুটো আনতে ওকে পাঠিয়েছি। আমি বললাম তাড়াতাড়ি যাও, কারণ সময় লাগে, আর এখানে না সিঙ্গারা মোটামুটি 6টা 6:30টার মধ্যে পুরো ফাঁকা, একদম আর পাবেনই না এরকম অবস্থা, ওই জন্য ওকে তাড়াতাড়ি পাঠালাম। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট, মানে ওদিকে মটন কষা হয়ে গেছে, ডিমের ঝোল হয়ে গেছে, ভাতটাও করে নিয়েছি, ফ্রাইড রাইসটা পরে করব, চাটা বসিয়েছি। এই হচ্ছে আমাদের মেনু, সঙ্গে থাকবে ফিশ ফিঙ্গার, আর সন্ধ্যেবেলা হচ্ছে চা সিঙ্গারা মিষ্টি তো রয়েছেই, আর শেষ পাতে থাকবে কোল্ড ড্রিঙ্কস হজম করার জন্য, যেহেতু রাত্রি। তো এই হচ্ছে আজকে মেনু। দাদারা একদমই খুব একটা বেশি খেতে পারে না, মানে খেতেই পারে না বললে হয়, দাদা বৌদি ওদের জন্য যাই রান্না করো না বেশি হয়ে যায়। এর আগে আমার বাড়িতে যেহেতু সে যাই রান্না করতাম পরেই থাকতো, মানে খেতেই না, এরকম ব্যাপার, ওদের জন্য খুব বুঝে সুঝে রান্না করতে হয়। তো যাই হোক, আজকে সন্ধ্যাটাও দারুণ কাটবে জানি, আর 1 বছর পর পুচকিকে দেখবো, এটাই বেশি এক্সাইটেড লাগছে যে পুচকির সঙ্গে দেখা হবে 1 বছর পর। ভীষণ জলি, প্রচণ্ড কথা বলে, তো এই হচ্ছে ব্যাপার। আপনাদের সঙ্গে তো আরেকটা খুশির খবর শেয়ারই করিনি, সেটা হচ্ছে মাম্মাদের তো রেজাল্ট বেরিয়েই গেছে, আপনারা জানেন ওর ছিল আইসিএসসি বোর্ড। তো যাই হোক, আপনাদের সকলের আশীর্বাদে রেজাল্ট ভালোই করেছে। তো সেই অনারেও আজকে মিষ্টি খাওয়াতে হবে, আমার শাশুড়িমা বলে দিয়েছিল মিষ্টি খাওয়াবি। তো যাই হোক, আজকে সবার জন্য মিষ্টি নিয়ে এসেছি, একবারে সবাইকে খাইয়ে দিতে পারবো। ওদিকে স্যারেদের ম্যামদের সঙ্গেও দেখা করতে যাচ্ছে আস্তে আস্তে, কারণ টিউশনগুলো থাকে, তো সেই অনুযায়ী ওনাদেরও কবে কী টিউশন থাকে সেই বুঝে যেতে হয়। ফোনে সবাইকে পাঠিয়ে দিয়েছিল রেজাল্ট, সমস্ত ম্যামেদের স্যারেদের, কারণ ওনাদের ওটা প্রাপ্য ছিল। তো হ্যাঁ, সবাইকে ফোনেতেই ম্যামেদের স্যারেদের বলে দিয়েছিল, এবার গিয়ে একটু দেখা করতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর কমন বলতে ইংলিশটাই কমন রয়েছে, আর কম্পিউটার স্যার, এই দুটোই কমন রয়েছে, বাদ বাকি সব আনকমন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আর হ্যাঁ, আপনাদের সবার মনে প্রশ্ন রাখতে পারে কী নিয়ে পড়ছে, ও সায়েন্স নিয়ে পড়ছে, কারণ ভর্তি তো হয়ে গেছে, নভেম্বরে স্টার্টও হয়ে গেছিলো ক্লাস, প্রায় 1 মাস হয়ে গেল, বই খাতা কেনা হয়ে গেছে, ড্রেসপত্র কেনা হয়ে গেছে। সেই জন্য নতুন করে যে ব্যাপারটা থাকে যে রেজাল্ট বেরোলে অন্যান্য ক্লাসে এটা থাকে, সেটা নেই, কারণ সেগুলো আগেই হয়ে গেছিলো। তো যাই হোক, চলছে, আশীর্বাদ করবেন, এরপরে 11-12 যেন আরও ভালো করতে পারে। আপনাদের সকলের আশীর্বাদই কিন্তু ওর পাথেও এগিয়ে চলার দিনের। তো যাই হোক, খুব ভালো করে যেন মানুষ করতে পারি, বড় করে তুলতে পারি, এটা অবশ্যই আশীর্বাদ করবেন। চলুন, অনেক হলো জ্ঞানের কথা, এবারে একটু আনন্দ ফুর্তি করা যাক। গরম বেশি, ওরা নিয়ে এসছে বোম্বের থেকে। ও আচ্ছা, আকুশ বলে না অ্যাডভান্স হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে শসা আর কলা। মামা মামিয়াকে কর, না না নমস্কার করতে দে, মামিয়াকে কর আগে, না 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 এটা কর, এটা করতে দাও, দে বনুকে দে। ও বাবা, দুজনকে গিফট দিচ্ছে। তোমারও একটা গিফট আছে, কি বলো তো? আর বাবা, তোরা সবাই এত গিফট পেলি, আমরা বড়রা কি আঙুল চুষবো নাকি? আমাদেরও কি একটা দিতে পারতো কিছু, সবার হাতে কিছু না কিছু দুজনের হাতে। আমার কাছে গিফট। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ, ওয়েলকাম। বাজিয়ে দেখো। দিদির বউনি হয়ে গেছে, দিদিকে বকে বকে রাখা হয়েছে দিদির থেকে। বলে বাবা, কি সুন্দর গিফট, ওয়াও, সব জানে। হ্যাঁ, আমাদের এখন গল্প হচ্ছে, আর এই যে এইটাকে আদর করছি বলে এই বড়টার হিংসা হচ্ছে। এখন দাদা বৌদিরা মা বাবু সবাই চলে এসেছে, আসার পরে চায়ের পর্ব হলো, চাটা খাওয়া হলো, একচোট গল্প হয়ে গেল এক রাউন্ড, তারপরে আমরা একটু ফটো সেশন করলাম, এখন সব খেলা টেলা চলছে, আবার গল্প চলছে, এখন একটু মিষ্টি দিয়ে তারপরে যাব আমি গরম গরম ফ্রাইড রাইসটা করতে, আর আমার ভাইজির জন্য যাব রুটিটা করতে। তো এই হচ্ছে ব্যাপার।
আর খুব ভালো কাটছে কিন্তু সন্ধ্যেটা, বেশ ভালোই লাগছে। এখন হচ্ছে মিষ্টির পর্ব। আরে নতুন গান কর না, ও নাচবে, কর। কর কি কতক্ষণে থাকে সামার ক্যাম্প? বাহ, দারুণ দারুণ। এগুলো কি স্কুল থেকেই শেখা? তো আমরা এখন ডিনার টিনার সেরে বেরিয়ে পড়লাম। এই যে ওই দিক দিয়ে সব মারা গেছে, ওই যে যাচ্ছে। মাদের গাড়ি ওইদিকে রাখা, আমাদের গাড়ি এদিকে রাখা। তো এখন মার ওখানে যাব, গিয়ে শুয়ে পড়বো। তো যাই হোক, আজকে কিন্তু সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো, বেশ মজা করে আনন্দ ফুর্তি করে দারুণ মজা লাগলো। যাই হোক, আজকে এই সুন্দর ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলুন দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।